আমার ভাইরা, আমার আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে ওই যারা রোজাদার এদের মুখ থেকে এমন একটা সুঘ্রাণ বের হইতে থাকবে, এমন সুঘ্রাণ বের হইতে থাকবে, ওই সামান্য ঈমানের মানুষগুলো যারা ওরা আইসা তার কাছে কাছে এসে তার মুখের কাছে এসে তার নাকগুলি ধরে রাখবে হাসরের ময়দানে। এই আলামতগুলি মানুষে দেখতে পারবে। তার কারণ কি? প্রকাশ্যে প্রমাণিত হবে এই মানুষটা দুনিয়াতে পবিত্র মাহে রমজান মাসে রোজা রেখেছিল, এই জন্য তার মুখ দিয়ে সুঘ্রাণ বের হইতেছিল। আরেক শ্রেণী মানুষের মুখ দিয়ে পচা মাংসের মতো, পচা পুঁছ, পচা রক্তের দুর্গন্ধ, মাংস পচা দুর্গন্ধ তার মুখ দিয়ে বের হবে। ওই উম্মতের যে উম্মত এই দুনিয়াতে সুস্থ থাকা অবস্থায় ইচ্ছাকৃতভাবে রোজা রাখেন নাই, এই সমস্ত বেরোজাদার মুখ দিয়ে পচা মাংসের মতো, পচা রক্তের মতো, পচা পুঁজির মতো তাদেরকে দুর্গন্ধ বের হইতে থাকবে। হাদিসের মধ্যে আসছে রমজান মাস সুস্থ থাকা অবস্থায় যে কেউ রোজা না রাখে, হাসরের মধ্যে তাকে একটা শরবত খাওয়ানো হবে। কিসের শরবত? সুস্থ অবস্থায় যারা রোজা রাখে না এমন লোক কি সমাজে আছে না নাই? আছে না নাই? কথা বলেন, কথা বলেন, আছে না নাই? আমাদের দেশেও আছে না নাই? সুস্থ অবস্থায় রোজা রাখলে আবার মেয়ের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, ছেলের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে। এই স্বাস্থ্য রোজা রাখলে কোনোদিন স্বাস্থ্য নষ্ট হয় না, আরো চেহারা উজ্জ্বল হয়। চেহারা কি হয়? উজ্জ্বল হয়, উজ্জ্বল হয়, নুরানি হয়। আমার নবী পাক বলেন রোজা রাখলে তার চেহারা নুরানি হয়, উজ্জ্বল হয়। একজন ক্ষুধার্ত একজন ব্যক্তি এসে নবী পাকের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সংসার খুব অভাবঞ্চন, আমার সংসার খুব অভাবঞ্চন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি একটা সমাধান পেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রহমত যেন আমার নাযিল হয়। রাসূল উত্তর না দিতে আব্দুল্লাহ ইবনে আক্কাস, রাসূল পাকের সাথে প্রবীণ সাহাবী আব্দুল্লাহ ইবনে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা মুখে হেসে দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, লোকটা না খেয়ে থাকে, উপবাস, এত সুন্দর চেহারার মধ্যে নূর আসতেছে, তার কারণ কি? রাসূল পাক বলছেন, ওকে জিজ্ঞাসা করে নাই, তার চেহারার দিকে তাকাইয়া, চেহারার দিকে তাকে রাসূল বলতেছে, আমার মনে হচ্ছে এই লোকটা অধিক পরিমাণে রোজা রাখে। সুবহানাল্লাহ বলে। এটা রমজানের রোজা কথা বলতেছি না, রমজানের রোজা ছাড়াই তিনি অধিক করে রোজা রাখে। অধিক পরিমাণে রোজা রাখলে চেহারা নূর, উজ্জ্বল, তার চেহারা থেকে নূর বের আসতে থাকে। রাসূল বলছেন এই লোক নিশ্চয়ই কোনো রোজা রাখে। রাসূল জিজ্ঞাসা করলেন যে অনহু সিয়াম, লাব্বাইক হাজির ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা, আনা সিয়ামুন, আমি রোজা। রাসূল বলছে ঠিক আছে, তোমার ঘরে কি কিছুই নেই? ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আমি 7টি, অর্থাৎ মানে 7 পিস খেজুর আমি হাদিয়া পাইছিলাম, 7 পিস খেজুর হাদিয়া পাইছিলাম, 7 পিস মানে 7টা খেজুর হাদিয়া পাইছিলাম। 5টা গতকাল থেকে বাচ্চা সেহরি স্বামী স্ত্রী খায়, এই পর্যন্ত আর 2টা আছে। সুবহানাল্লাহ কইবেন না? 7 পিস খেজুর পাইছে, 5টা খাইছে, আজকে 2টা আছে। রাসূল আজকে যে 2টা খেজুর আছে, 2টা খেজুর রোজাদারকে ইফতার করে দাও। ও তো নিজেও রোজাদার, স্ত্রীও রোজাদার, নিজেও রোজাদার। রাসূল তো নিজের জন্য বললেন না, বললেন কি অন্য রোজাদারকে ওই 2টা অবশিষ্ট 2টা খেজুর আছে, ওই খেজুর 2টা অন্য রোজাদারকে ইফতার করে দাও। সুবহানাল্লাহ কইবেন না? এই সাহাবী মদিনার অলিগলিতে তিনি দাঁড়িয়ে আছেন, কোন মুসাফির রাস্তা দিয়ে যাবে, ইফতারের টাইমে, ইফতারের টাইম হয়েছে, 2জন ব্যক্তি লাঠি বোর্ড দিয়ে একটা জন্নি বুড়ার মতো, জুন্না ভরার মতো বড়, একদম বড় লাঠি বোর্ড দিয়ে মদিনা অলিগলি রাস্তা দিয়ে হেঁটে আসতেছি। আর এই সাহাবী ওই 2টা খেজুর উপস্থিত যে ইফতারের টাইমে আমি তাকে ইফতার হাদিয়া দান করব। সুবহানাল্লাহ বলেন। যখন নাকি ইফতারের সময় হয়ে গেল, এই জুন্না 2টা প্রবীণ মুরব্বী লাঠি ভোট দিয়ে মদিনা গলিতে রাস্তায় হেঁটে যায়।
আর নবী পাকের এই সাহাবী ওই দুইটা খেজুর নিয়ে সেখানে বসা আছেন, দাঁড়ানো আছেন। আসার সাথে সাথে মুরব্বী দুইটাও হাজির। এখানে তার কানের মধ্যে আজানের শব্দ হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের শব্দ শুরু হয়ে গেছে। সাহাবে কেরাম বললেন, মুসাফির নিশ্চয়ই রোজা আছেন। মুসাফির বললেন, আনা সামুন শাহিদনা ইয়া আল্লাহ, আল্লাহর সাক্ষী রেখে বলছি অবশ্যই রোজা রেখেছি, কিন্তু আমাদের কাছে ইফতার করার মতো কোনো ব্যবস্থা নাই। ওই মুসাফির এই কথাগুলি বললেন। নবী পাকের সাহাবী তিনি বললেন, ভাই ও আল্লাহর গোলাম, আমার কাছে দুইটা খেজুর আছে, 2 পিস খেজুর আছে। যদি মনে কিছু না আনেন, আমার কাছে কোনো পানিও নাই, শরবতও নাই, শুধু 2 পিস খেজুর আছে। এই 2 পিস খেজুর আপনাদেরকে আমি দান করলাম, আপনি 1 পিস খান আর আপনি 1 পিস খান। 2 জন প্রবীণ মুরব্বী 2 জনকে 2টি খেজুর দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম খেজুর 2 জন খেয়ে নিলেন। খেজুর খাওয়া শেষ, মাগরিবের নামাজে তিনি শামিল হয়ে গেলেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে নামাজ পড়া পড়ে বাড়িতে যে দেখে কে বা কারা ওই সাহাবীর বাড়িতে উটের উপরে খাবার, উটের উপরে খাবার বস্তা নিয়ে তারা বাড়িতে হাদিয়া নিয়ে উপস্থিত হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অন্যকে দিলে নিজেকে পাওয়া যায়। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। তুমি উপকার করেছো, আল্লাহ তোমার উপকার করেছে। তুমি অন্যের উপকার করবে, আল্লাহ তোমার উপকার করবে। তাইলে আমরা রোজার 1 নম্বর পুরস্কার পাইলাম, রোজাদারের মুখের ঘ্রাণ জান্নাতের ফুলের, জান্নাতের ফলে ঘ্রাণের চাইতো আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। 2 নম্বর পুরস্কার হলো সমুদ্রের মাছ, পিপিলিকা, কীট পতঙ্গ, 18,000 মাখলুকাত মুহাম্মদ উম্মত রোজাদার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাত বলেন, যার রোজাদার ইফতার সামনে নিয়ে যখন বসে, ইফতার সামনে নিয়ে যখন নাড়াচাড়া করে ইফতার খায় না, মুখে দেয় না, টাচ করে না, ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করে, হে আল্লাহ, এই আজব কাহিনী জীবনে কোথাও দেখি নাই। মানুষ খানার সামনে নিয়ে কোনোদিন নাড়াচাড়া করে, এই দৃশ্যতে কোনোদিন দেখে নাই। খানার সামনে নিয়ে নাড়াচাড়া করতেছে, তার কারণ কি? আল্লাহ পাক জবাব দেন, ফেরেশতারা, আমি আল্লাহর হুকুম হয় নাই, আমি আল্লাহর নির্দেশ হয় নাই, আমি আল্লাহ পাকের সময় হয় নাই। যখন সময় না হওয়া পর্যন্ত, আমি আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত একটা দানাও তাদের জিহ্বার মধ্যে টাচ করবে না। সুবহানাল্লাহ। সময় হয় নাই। আর প্রত্যেকটা ইফতারের প্রত্যেকটা দানা থেকে, প্রত্যেকটা দানার কুদরতিভাবে আল্লাহ তাআলা জবান খুলে দেন। বলে সুবহানাল্লাহ। এই জন্যই বলছেন, রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু, রব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহরু। হালাল বস্তু দিয়ে তোমরা ইফতার করো। হাদিসের মধ্যে আছে হালাল বস্তু, হালাল বস্তু দিয়ে, হালাল রিজিক দিয়ে, হালাল উপার্জন দিয়ে, হালাল টাকা দিয়ে ইফতার কিনে ওই ইফতার করো। ওই ইফতারের প্রতি দানা থেকে আল্লাহ তাআলা প্রত্যেকটা ইফতারের দানা, প্রত্যেকটা মুড়ি, প্রত্যেকটা বুট, প্রত্যেকটা ছোলা, প্রত্যেকটা দানা থেকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে জবান খুলে দেন। বলে সুবহানাল্লাহ। ওই ইফতার বলতে থাকে উনহু মাগফিরা, 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 মাগফিরা। ইফতার দানাগুলো জিকির মতো বলতে থাকে, মাগফিরা, মাগফিরা। হে আল্লাহ, এই রোজাকারীকে মাফ করে দাও, এই রোজাকারীকে মাফ করে দাও, এই সিয়ামকারীকে মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দেয়, ও আমার রিজিক, এটা তো আমি এই রোজাদারকে মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইফতার করবো, হালাল বস্তু হওয়া চাই, হালাল উপার্জনের টাকা দিয়ে ইফতার হওয়া চাই। তাহলে 2 নম্বর পুরস্কার কি পাইলেন? 18,000 মাখলুকাত রোজাদারের জন্য ইফতার পর্যন্ত দোয়া করতে থাকে। পিপিলিকা, মাছ, কীট, পতঙ্গ, চাঁদ, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র
সমস্ত আল্লাহ পাকের মাখলুকগুলো রোজাদারের জন্য দোয়া করতে থাকেন। 3 নাম্বার পুরস্কার হলো জান্নাত। রোজাদারের জন্য, সবার জন্য না, সকলের জন্য না, সকল উম্মতের জন্য না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রোজাদারের জন্য। আমার আল্লাহ পাক বলেন রোজাদারের জন্য আমি আল্লাহ জান্নাত প্রত্যেক দিন নতুন নতুন ভাবে আমি সাজিয়ে রাখি। সুবহানাল্লাহ। গতকালকে যেভাবে সাজাইছি আজকে সেইভাবে না, আজকে নতুন ভাবে, নতুন রকমে, অন্যভাবে, অন্য রকমে। আজকে রোজাদারদের জন্য জান্নাত যেভাবে সাজানো হয়েছে আগামীকাল এইভাবে সাজাবেন না, নতুন ভাবে, নতুন রকমে, অন্যভাবে, অন্য রকমে ওই জান্নাত সাজানো হবে। এরকম ভাবে সূর্য, রমজানের সূর্যোদয় থেকে নিয়ে শাওয়ালের রমজানের চাঁদ উদয় থেকে নিয়ে শাওয়ালের চাঁদ উদয় পর্যন্ত মাঝখানে যতগুলো দিন আছে প্রত্যেকটা দিন নতুন নতুন ভাবে আল্লাহ পাক রোজাদারের জন্য জান্নাত সাজানো হয়। সুবহানাল্লাহ। একটা হাদিসের মধ্যে আসছে বুখারীতে, যারা রোজা রাখেন আল্লাহ তাআলা জান্নাত থেকে রোজাদারের জন্য একটা হুর বিবাহ দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলেন। আপনি স্ত্রীকে পাবেন, জান্নাতে পাবেন। সুবহানাল্লাহ বল। প্রত্যেক দিন রোজাদারের জন্য একজন করে হুর আপনার জন্য বিবাহ দিয়ে থাকেন। আপনার স্বামী ওই হুর স্ত্রী, আপনি প্রত্যেকদিন আপনাকে আল্লাহ নিজে বিবাহ দিয়ে থাকেন, পাবেন জান্নাতের মধ্যে হুরগুলি পাবেন। সুবহানাল্লাহ বলেন। রোজাদারের জন্য শুধু, বেরোজাদারদের জন্য নয়। তাহলে 3 নাম্বার পাইলেন, জান্নাত প্রত্যেক দিন সজ্জিত করা হয় নতুন ভাবে, নতুন রকমে, অন্যভাবে, অন্য রকমে। রোজাদারদের জন্য জান্নাত, রোজাদারদের সম্মানার্থে জান্নাত সাজানো হয়। 4 নম্বর হলো বড় বড় ইবলিস শয়তানগুলোদেরকে আল্লাহ তাআলা শিকল দিয়ে বেঁধে রাখা হয়, আটকানো হয়, যেন আমার ইমানদার রোজাদারকে যেন এই কঠিন কঠিন বড় বড় কোনো বিপদের মধ্যে না ফেলায়, বড় কোনো ধোঁকা না ফেলায়। 5 নাম্বার পুরস্কার হলো রোজাদারদের জন্য শেষ রাত্রে গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। শেষ রাতে কথা বলছি, এই কথার মধ্যে একটু মহত্ব আছে না নাই? শেষ রাতে কথা বললেন কেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, মুত্তাফাকুন আলাইহি। হাদিসটা সাহান ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على المتسحرين। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস থেকে হাদিস বর্ণিত, আমার প্রিয় নবী পাক বলেন রহমত নাজিল করেন ওই ব্যক্তির উপরে যিনি সেহরি খায়। বলে সুবহানাল্লাহ। এইজন্য সেহরি খাওয়ার দরকার আছে না নাই? আমাদের সেহরি খেতে হবে। কেউ যদি আবার এই যে 12টার সময় রাত্রে একবার 12টার সময় আপনি খানা খেয়ে একবার রোজার নিয়ত করে যে আপনি শুয়ে পড়েন বা শুয়ে থাকেন, আপনি শুয়ে থাকেন, তাহলে কিন্তু এটা আপনি যে সাহারির যে একটা ফজিলত, সাহারি ফজিলত থেকে কিন্তু আপনি বঞ্চিত থাকবেন, সাহারির রহমত থেকে আপনি বঞ্চিত থাকবেন। এই জন্য সাহারি খেতে হবে। 1 গ্লাস পানিও যদি খেতে হয়, 2টা খেজুরও খেতে হয়, 1 গ্লাস দুধ খেতে হয়, তবু না খেয়ে রোজা রাখার নিয়ত করবেন না, এটা মাকরুহ। এই জন্য রাসূল পাক বলছেন ইহুদি এবং মুসলমানদের রোজার মধ্যে পার্থক্য হলো আমরা মুসলমান আমরা সাহারি খেয়ে আমরা রোজা রাখি, ইহুদিরা রোজা রাখে সাহারি না খেয়ে রোজা রাখে। তা আপনি যদি সাহারি না খেয়ে রোজা রাখেন তাহলে আপনি রোজাটা হয়ে যাবে ইহুদিদের অনুকরণে রোজা হয়ে যাবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে বুখারী মুসলিমে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা সহ রহমত নাযিল করেন ওই ব্যক্তির উপরে মুতাসাহহিরিন, যারা সাহরি খায়। এই জন্য সবাই সাহরি খাবেন ইনশাআল্লাহ। সাহরি খাওয়ার কোনো বদ অভ্যাস যদি কারো থাকে, এই সন্ধ্যা থেকে আড্ডা দিতে 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 রাতে 12টা বাজে ফেলার, 12টা বাজে পরে এক মুঠ খাইয়া শুয়ে পড়েন, এক ঘুমে ইনশাআল্লাহ আরেক 12টা বাজে যায়। এই অভ্যাস করা যাবে না। এই জন্য সেহরি বরকত থেকে বঞ্চিত থাকবেন। এই জন্যই আমার আল্লাহ পাক বলছেন রোজাদারের 5ম নম্বর যে পুরস্কার, রোজাদারের গুনাহগুলো শেষ রাতে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শেষ রাতে মাফ করে দেওয়া হয়।
আমার ভাইরা, রোজা প্রসঙ্গে কোরআন পাকের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন কে রোজা রাখতে পারবে, কে রোজা রাখতে পারবে না। আমাদের মধ্যে অনেকে আছে রোজা রাখতে পারবেন না। কি কি শর্তে রোজা রাখতে পারবেন না? কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ পাক বলেন আইয়ামাম মা'দুদাত, আইয়ামাম মা'দুদাত। রোজা হলো নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, দুইটা কথা বলছেন। আও আলা মারিদান, মারিদান বিমারি, 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 বিমারি অসুস্থ, রোগাগ্রস্ত। কেমন অসুস্থ? গ্যাস্ট্রিক, ঠান্ডা, জ্বর, কাশি, এগুলো নয়। এমন মুমূর্ষ রোগী যে তিনি যদি রোজা রাখেন অসুস্থ বেড়ে যাবে। রোজা রাখার কারণে তার অসুস্থ যদি বেড়ে যায় মৃত্যুর আশঙ্কা থাকবে। ওই ব্যক্তির জন্য আল্লাহ আগেই বলে দিলেন মারিদন, তুমি রোজা রাখো না। তুমি রোজা রাখলে যদি তোমার রোগ বেড়ে যায়, অসুস্থতা যদি বেড়ে যায়, তুমি রোজা রাখো না। ওয়া আলা সফর, এবং মুসাফির, সফর অবস্থায়, মুসাফির অবস্থায় রোজা রাখিও না। পরে পরের শব্দ কি বলছেন? আল্লাহ সব সমাধান দিয়ে দিতেছেন। ফামান মিনকুম মারিদুন আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, ফাইদ্দাতুম, রোজার পরে তুমি যদি সুস্থ হও, রোগীদেরকে বলতেছেন, রোগীদেরকে বলতেছেন, তুমি যদি সুস্থ হও, রোজার পরে সুস্থ হওয়ার পরে এই অসুস্থ অবস্থা যে কয়টা রোজা তোমার নষ্ট হয়েছে, রোজা রাখতে পারো নাই, এই কয়টা রোজা রোজার পরে সুস্থ অবস্থায় তুমি রোজা করে নিবে। আর যদি সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তোমার সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, এইটাও আল্লাহ তাআলা সমাধান দিয়ে দিলেন। কি সমাধান দিয়ে দিলেন? ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়া তাআমু মিসকিন, ফিদিয়া, ফিদিয়া দিয়ে দাও, কাফারা দিয়ে দাও। কি? তাআমু মিসকিন, একজন মিসকিনকে পেট ভরে খানা খাওয়ায় দাও। একজন মিসকিনকে পেট ভরে খানা খাওয়ায় দাও। নামাজ, একক তো ফরজ নামাজ এবং একটা রোজার কাফারা আদায় হয়ে যায়। কার জন্য? মুমূর্ষ রোগী, অসুস্থ, রোজার পরেও যিনি রোজা রাখতে পারে না তার জন্য। আর ওই যে মুসাফির আলা সাফার, ওই মুসাফিরদের জন্য, উনি যদি সুস্থ থাকেন, মুসাফির অবস্থায় যে কয়টা রোজা তার কাজে গেছে রাখতে পারেন নাই, ওই কয়টা রোজা রোজার পরে অন্য মাসে অন্য সময়ে তিনি এই রোজাগুলো করে নেবেন। আর হাদিসের মধ্যে আসছে এই কোন ব্যক্তি যদি সুস্থ অবস্থায় একটা রোজা যদি কাজা করে, ভঙ্গ করে, না রাখে, এই একটা রোজার কাফারা আদায় করতে হলে রমজানের পরে 60টা রোজা আদায় করতে হবে। 2 মাস। রমজানের একটা রোজা যদি কেউ আদায় ভঙ্গ করেন, নষ্ট করেন, ইচ্ছাকৃত ভাবে যদি আপনি রোজা নষ্ট করেন, দিনের বেলা স্ত্রীর সাথে শুয়ে থাকেন, আপনি হালাল ভাবে আপনার প্রভাব কুমন্ত্রণা হলো, হালাল ভাবে স্ত্রীকে ব্যবহার করা জায়েজ, কিন্তু রমজান মাসের দিনের বেলা স্ত্রী ব্যবহার করা জায়েজ না, হারাম। স্ত্রীও হারাম, ব্যবহার করা হারাম, ঘুমানো হারাম, সবকিছুই হারাম। আল্লাহ সীমাবদ্ধ করে দিছে, রমজান মাসে দিনের বেলা স্ত্রী ব্যবহার করা হারাম, রাত্রে বেলা জায়েজ, কোনো নিষেধ নাই। এজন্যই রোজা ইচ্ছাকৃত ভাবে একটা রোজা নষ্ট করবেন, এই একটা রোজার কাফারা হলো 60টি রোজা আদায় করতে হবে। ওই 60টি রোজার মধ্যেও যদি একটা রোজা কাজা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, নতুন করে আবার 60টা রোজা আদায় করে একটা রোজা ক্ষতিপূরণ আদায় করতে হবে। কত কঠিন! এই জন্য রোজা ভঙ্গ করার চেষ্টা করবো না ইনশাল্লাহ। বলেন ঠিক কিনা? রোজা নষ্ট করবো না ইনশাল্লাহ, আমরা কেউ রোজা নষ্ট করবো না। তাহলে অসুস্থ আর মুসাফির, অসুস্থ ব্যক্তির জন্য রোজা, তিনি যদি রোজা পরে না রাখতে পারেন, ফিদিয়া কাফারা দিতে হবে। তাআম মিসকিন, মিসকিনকে পেট ভরে, একজন মিসকিনকে এক বেলা পেট ভরে খানা খাওয়াই দিলে
ওই মুমূর্ষ অসুস্থ রোগীর জন্য একটা রোজার কাফারা আদায় হয়ে যায়। আর একটা হলো পেট ভরে খানা খাওয়াইতে পারবেন না, তার জন্য আরেকটা প্রক্রিয়া হলো একজন ব্যক্তিকে ফিতরা, আমরা যে রমজান মাসে যে ফিতরা আদায় করবেন সাদকাতুল ফিতর, একজন ব্যক্তিকে যে পরিমাণে ফিতরা দিবেন ওই একজন ব্যক্তির ফিতরা একজন মিসকিনকে গরিবকে দিয়ে দিবেন, তাতে একটা রোজার কাফারা আদায় হয়ে যাবে। এটা কিন্তু সুস্থ ব্যক্তির জন্য না, মুমূর্ষ রোগীদের জন্য বলা হয়েছে। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ পাক বিষয়টি বোঝার আমল করে তৌফিক দান করুন, আমিন। পরে আয়াতে কারিমা আমরা যাই। আল্লাহ বলতেছেন শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কুরআন নাযিলের মাস হলো পবিত্র মাহে রমজান মাস। ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, ন্যায় এবং অন্যায়ের পার্থক্য বিধানকারী। এই রমজান মাসে এই আয়াতের মধ্যে দেখেন কি লিখছে, ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, ন্যায় অন্যায়, ন্যায় অন্যায়, নেককার এবং বদকার, নেককার এবং বদকার, ইমানদার এবং বেঈমান, এটাকে টেস্ট করার জন্য মানে পরীক্ষা করার জন্য ওর পবিত্র মাহে রমজান মাস। কোরআনে তো আল্লাহ পাক দিয়ে দিলেন রমজান মাসে সুস্থ অবস্থায় যারা রোজা রাখে বুঝতে হবে এর থার্মোমিটার হচ্ছে রোজা, এর মুখের মধ্যে আছে রোজা, এর মুখের মধ্যে আছে রোজা, এর মধ্যে আছে তারাবি, এর মধ্যে আছে 5 ওয়াক্ত নামাজ। এটা হলো ন্যায়। আর অন্যায়কারী হচ্ছে সুস্থ থাকা সত্ত্বেও দেহের জন্য খাহাসাতের জন্য তিনি রোজা রাখেন না। আর পরিণামটা হবে ভয়ানক। হাসরের ময়দানে বেরোজাদার কঙ্কালের মতো উঠবে এবং তার মুখ দিয়ে পচা মাংসের মতো দুর্গন্ধ বের হইতে থাকবে, চক্ষু দিয়ে এরকম আগুনের ফুরুঙ্গি বের হইতে থাকবে। কোন মানুষ জিজ্ঞাসা করবে কাইফা হাল আমার মিল্লাত উনহুন নাস, এই মানুষের কি হালত, অবস্থানটা কি? তখন আমাদের জান্নাতি মানুষ যারা তারা জবাব দিবে যে এই মানুষটা হলো দুনিয়াতে সুস্থ ছিল, ভালো ছিল, সবল ছিল, থাকা সত্ত্বেও রোজা রাখে নাই, এই জন্য আজকে তার এই পরিণাম। তার মুখ দিয়ে পচা মাংসের মতো, পুজের মতো, পচা রক্তের মতো দুর্গন্ধ বের হচ্ছে। আর তাকে শরবত খাওয়ানো হবে, পচা মাংস, পচা মাংস খাওয়ানো হবে, পুজে রক্ত খাওয়ানো হবে তাকে, এই বেরোজাদারকে। এই জন্য আমাদের রোজা রাখা দরকার আছে না নাই ভাই? খালেজ নিয়াতকে রোজা আসসামু লি ওয়া আনা আজিজি বি, আল্লাহ বলতেছেন রোজা আমার জন্য, আর আমি রোজার বিনিময়ে কোনো ফেরেশতার মাধ্যমে দেই নাই কাউকে, আমি সরাসরি আমি আল্লাহর কুদরতি হাতে এর বিনিময়টা আমি দিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে সারাদিন রোজা রাখার পরে যদি আপনি ইফতার করেন, ইফতার করেন, ইফতারটা আপনি হালাল, হালাল টাকা, হালাল উপার্জনের অর্থ দিয়ে ইফতার করার জন্য চেষ্টা করবেন। হাদিসের মধ্যে বুখারীতে কিতাবে সিয়ামের অধ্যায় লিখছে রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জু ওয়া রব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহরু। দুইটা কথা বলছে দেখেন, রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জু, এমন রোজাদার আছে সারাদিন উপবাস ব্যতীত তার আর কোনো লাভ হয় না। রব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহরু, এমন রাত জাগরণকারী আছে সারা রাত ইবাদত বন্দিকে করে কিছু লাভ হয় না, সব নাই, বিফল, শূন্য, বিনিময় নাই। দুইটা কথা না এখানে। সারাদিন রোজা রাখার পরেও আপনি রোজা কবুল হইল না, কারণ কি? আবার সারা রাত ইবাদত বন্দি করলেন, তাহাজ্জুদ পড়লেন, অনেক কোরআন তেলাওয়াত করলেন, জিকির আজকার করলেন, কোনো সব নাই, কারণ আছে না নাই? হাদিস বুখারী। এই কথাটা সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ ইবনে মুআজ, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা প্রমুখ সাহাবে কেরাম রাসূলকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সারাদিন রোজা রাখার পরে উপবাস ব্যতীত তার কিছুই লাভ হয় না, তার কারণ কি? রাসূল বলছেন সারাদিন রোজা রাখার পরে কেউ যদি হারাম মাল দ্বারা ইফতার করে, ওই হারাম মাল দ্বারা ইফতার করার কারণে তার রোজা বিফল হয়ে যাবে, আল্লাহর দরবার কবুল হবে না। আর সারা রাত ইবাদত বন্দি করার পরে যে নিশি রাত জাগরণ ব্যতীত তার কিছু লাভ হয় না, কারণ হচ্ছে সারা রাত ইবাদত বন্দিকে করার পরেও যদি এই মানুষটা অন্য কোনো মানুষের গীবতে লিপ্ত থাকে, শিকায়তে লিপ্ত থাকে, অন্য কোনো মানুষের সমালোচনা লিপ্ত থাকে,
গীবত, শাকায়াত, সমালোচনা, কুকল্পনা, কুধারণা, কুভাবনা, এই সমস্ত ভাবনা নিয়ে যদি কোনো মানুষ ভাবে, সারা ইবাদতবন্দি করলেও তাহাজ্জুদ পড়লেও তার কোনো কি হবে না, লাভ হবে না। হাদিসে কুদসি আল্লাহ পাকের কথা আমার প্রিয় নবী পাক বর্ণনা করেছেন, রোজা উপলক্ষে, রমজান উপলক্ষে আল্লাহ পাক আমার উম্মতকে 5টি পুরস্কার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 5টি পুরস্কার দান করেছেন। এই 5টি পুরস্কার অন্য কোন নবীদেরকে, রাসূলদেরকে আল্লাহ পাক দেন নাই। অন্য কোন নবী, অন্য কোন রাসূলের উম্মতদেরকে আল্লাহ পাক দেন নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনি আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, নূর মুজাসসাম, নূর মুকাররম, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন। মহব্বতে পড়ুন রাহমাতুল লিল আলামিন। সে রাহমাতুল আলামিনকে পবিত্র মাহ রমজান মাস উপলক্ষে 5টি পুরস্কার দান করেছেন। 5টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক বলেন, রোজাদারের মুখের ঘ্রাণ আমি আল্লাহর কাছে মৃগনাভি হইতো বেশি পছন্দনীয়। এই আল্লাহ পাকের এই বাণীটুকু মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন। নবী পাকের চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের জামানা, তিনি নবী পাকের কোরআন পাকের সর্বপ্রথম তিনি তাফসীর লিখেছেন। তাফসীর জগতে সর্বপ্রথম যে কোরআনের তাফসীর লিখেছেন সেটা হলো নবী পাকের চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তার তাফসীর ইবনে আব্বাসের মধ্যে ব্যাখ্যা করেছেন, আল্লাহ পাক বলেন, রোজাদারের মুখের ঘ্রাণ আমি আল্লাহর কাছে মৃগনাভি হইতেও বেশি পছন্দনীয়। বলেন সুবহানাল্লাহ। মৃগনাভি কি এইটা বুঝাইতে গিয়া ওই তাফসীর ইবনে আব্বাসের মধ্যে বর্ণনা করেছেন, আমার আল্লাহ পাক কয়, জান্নাতের মধ্যে, জান্নাতের যে ফুল সবচেয়ে বেশি সুঘ্রাণ, জান্নাতের ফল হলো দুনিয়ার সমস্ত নিয়ামতের চাইতেও সবচেয়ে বেশি নিয়ামত হলো জান্নাতের ফুল এবং ফল। পৃথিবীর সমস্ত গ্রামগুলো, সুগ্রামগুলো যদি একত্রিত করা হয় আর জান্নাতের একটা ফুলের গ্রাম যদি একত্রিত করা হয়, পৃথিবীর সমস্ত শ্বাস নিয়ামত সুগ্রানের চাইতেও জান্নাতের একটা ফুলের গ্রান আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ। ওই জান্নাতের ফুল, জান্নাতের ফলের গ্রানের চাইতেও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি রোজাদারের মুখের গ্রান। বলেন সুবহানাল্লাহ। এর 5টি পুরস্কারের মধ্যে 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ বলতেছেন, রোজাদার আমার নবীর উম্মত, আমার বন্ধুর উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, উম্মতের রোজাদারের মুখের গ্রান। উম্মতের মুখের গ্রান বলেন নাই, উম্মতের মধ্যে যারা রোজাদার তাদের মুখের গ্রান আমি আল্লাহর কাছে ওই জান্নাতের ফুলের চাইতেও, ওই জান্নাতের ফলের গ্রানের চাইতেও বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই কথার সাথে আমার নবী পাক আরেকটা কথা বলেন। সুনান আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা আছে, কিতাবুস সিয়ামের অধ্যায়ের মধ্যে আমার নবী পাক বলেন, সাহাবায়ে কেরাম আমার কাছে ইডেনের আতর সবচেয়ে বেশি সুঘ্রাণ, তার চেয়ে বেশি সুঘ্রাণ হলো আমি নবীজির মাথার চুলের ঘ্রাণ। সুবহানাল্লাহ। কি বলেন কথাটা? সুনানু আবু দাউদ শরীফের কিতাবুস সালাতের অধ্যায়, কিতাবুস সিয়ামের অধ্যায়, সর্বপ্রথম নাম্বার হাদিস। নবীজির তালে মাথার চুলের ঘ্রাণ আছে না নাই? কি বললেন? নবীজি বলেন, আমার কাছে নবী পাকের জামানা ইয়ামিন দেশে একটি জায়গার নাম হলো ইডেন। ইয়ামিন দেশের মুসলিম দেশ, ইয়ামিন দেশ
ইয়ামেন দেশের একটা জায়গার নাম হলো ইডেন। ইডেনের আতর সবচেয়ে বেশি সুঘ্রাণ ছিল নবী পাকের জামানা। আমার প্রেমী পাক বলেন, সাহাবায়ে কেরাম, আমার কাছে ওই ইডেনের আতর বেশি সুঘ্রাণ, তার চেয়েও বেশি সুঘ্রাণ হলো আমি নবীজির মাথার চুলের ঘ্রাণ। তার চাইতেও আমি নবীজির মাথার চুলের ঘ্রাণের চাইতেও আমার উম্মতে মুহাম্মাদী রোজাদারের মুখের ঘ্রাণ তার চেয়ে অধিক বেশি। রোজাদার মুখের ঘ্রাণ বলছে, কিন্তু বুঝেন হাসর ময়দানে এক শ্রেণীর মানুষ মুহাম্মাদী উম্মতের মুখ দিয়ে সুঘ্রাণ বের হইতে থাকে, সুঘ্রাণ বের হইতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর উম্মত আছে, ওই যারা পবিত্র মাহে রমজান মাস পাওয়ার পরে হামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, রমজান মাসের যদি তোমরা রোজা পাও, রমজান মাস পাও, তাহলে তোমরা রোজা রাখিও। হুকুম কার? হুকুম কার? আল্লাহ পাকের হুকুম। এখন এই রমজান মাস পাওয়ার পরে যারা রোজা রাখে না, সুস্থ, রোজা আসলে গ্যাস্ট্রিক বাইরে যায়, আছে না নাই? রোজা আলে তার অসুস্থ বাইরে যায়, রোজা আলে খিচুনি বাইরে যায়, রোজা আলে ডায়াবেটিস বাইরে যায়, এমন লোক আছে না নাই? এটা হলো ঈমান সূরার দল, ঈমান সূরার দল, বলেন ঠিক কিনা? আসলে রোজা আসলে কোনোদিন গ্যাস্ট্রিক বাড়ে না, গ্যাস্ট্রিক কমে। গ্যাস্ট্রিক বেশি হয় খাদ্য উৎপাদন থেকে। মানুষ যত বেশি খানা খায়, তো সেখান থেকে গ্যাস্ট্রিক উৎপাদন বেশি হয়, এটা ডাক্তারও বলে থাকে। আর রোজার মাধ্যমে আমার নবী পাক বলছেন, আমার নবী পাক বলছেন 300 অধিক রোগ থেকে মুক্ত থাকা যায় এই রোজার মাধ্যমে, বলেন সুবহানাল্লাহ। কতটি বলছি? 300 অধিক রোগ থেকে মুক্ত থাকা যায় এই পবিত্র মাহে রমজান মাসে রোজার মাধ্যম থেকে। রোজার মাধ্যম থেকে আমার রাসূল কয় 300 অধিক রোগ থেকে তোকে মুক্ত দিবে রোজা। আর আমরা বলি রোজা আসলে নাকি গ্যাস্ট্রিক বাইরে যায়। কথাটা কি সত্য না মিথ্যা? জোরে বলুন, কথা সত্য না মিথ্যা? এক নম্বর পুরস্কার কি পাইলেন? মুখের ঘ্রাণ। আল্লাহর কাছেও বেশি দামি সুঘ্রাণ আমার নবী পাকের কাছে বেশি দামি কার? রোজাদারের মুখের ঘ্রাণ। রোজাদার উম্মতের কথা বলছি, সকল উম্মতকে বলেন নাই।